না শরীর সুস্থ দেওয়ার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে। যে জবান দিয়ে আমি কথা বলছি, আমি সারা দিন যদি চিল্লায় বলি যে আমার জবান আল্লাহ যদি আমাকে কথা বলা সুযোগ দেন, বলতে পারবো? বলতে পারবো? এই এলাকার মধ্যে কি মানুষ, এতগুলো মানুষ আর মানুষ নাই? মানুষ নাই? আপনারা জবাব দেন। আমি এখানে অনেক আলোচনা, অনেক ভাই, এক ভাই আলোচনা করছি, তুফাইল ভাই, আরও অনেকেই আলোচনা করছি। এখন শেষ ভালো যার, সব ভালো তার। শেষ যার ভালো, তার সর্ব ঠিকানা তার ভালো। সারা জীবন সে নামাজ পড়ছে, কিন্তু লাস্টে তার সব শেষ, বরবাদ। কোনো কাজে আসবে? বলেন, কাজে আসবে? তা আমি যেটা বলতেছি, আমার এই এলাকার মধ্যে কত মানুষ, আপনার মতন কত মানুষ আছে। কেউ চা খাইতেছে, কেউ ঘরে বসে রয়েছে, কেউ বিভিন্ন গুনাহ করতেছে, কেউ যুবক ভাই মোবাইল টিপতেছে, কেউ খেতার তলে যায় মোবাইল টিপতেছে, কেউ বিভিন্ন পেশায় আছে। আর আপনারা কোন পেশা আছেন? মানুষ কি সব একই? একজন ব্যক্তি, একজন সে নামাজ পড়ে, আমার কথা কি বুঝতেছেন? একজন নামাজ পড়ে, সে নামাজি, দেখবেন সে নামাজ পড়ে, তার একজনের তাকবীর ছুটে গেছে। শুধু তাকবীর, তাকবীর তো বুঝেন, যখন আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যখন আলহামদুলিল্লাহ বলা আগ মুহূর্তে যে সময়টা থাকে, এটাকে বলে তাকবীরুল্লাহ। সানা পড়ে, সানা পড়ে যখন চোপ থেকে সানা পড়ে যে ইমাম সাহেব, এই সম্মান হচ্ছে তাকবীরুল্লাহ। যখন আলহামদুলিল্লাহ শুরু করে তো তাকবীর ছুটে গেছে। যে একজন ব্যক্তি ভালো করে বুঝেন, আজকে ভালো করে ওয়াজ শুনে মুখস্থ করে এটা ভিতরে আমলের নেতে, আমি যে কতক্ষণ কথা বলবো, শুধু বেহুদা কথা বলবো না, কাজের কথা বলবো, শেখার উদ্দেশ্যে। কারণ এ কত কষ্ট করে রাত্রে বসেন, নেকি কিছু নাই নিতে পারে, তা লাভ হলো? যদি কলমের ভিতরে, দিলের ভিতরে কিছু নাই নেন, তার কোনো কাজে আসে? বলেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে উনি তাকবীর ছুটে গেছে, শুধু তাকবীর তার ছুটে গেছে। আরেক ব্যক্তি সে নামাজ পড়ে না, সে জীবনে নামাজ পড়েই না, আর সে তার তাকবীর ছুটে গেছে। আহা আল্লাহ, আমার তাকবীর তো ছুটে গেছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমার তাকবীরটা ছুটে গেছে, আহা আমি তাকবীরগুলো পড়তে পারি নাই, আহা সে কাঁদতেছে। আরেকজন, একই মানুষ, একই সব কিছু, আল্লাহ তাকে চক্ষু দিছে, তার দেহ দিছে, বিরিজিলিন বিআইনাইন বিয়াদিহি, তার হাত দিছে, পা দিছে, তার জবান দিছে, সব দিছে, শেখাইতেছে, আল্লাহর নেয়ামত শেখাইতেছে। কিন্তু দেখেন ওই ব্যক্তি তাকবীর ছুটে গেছে, শুধু ওই তাকবীর পায় না দেখে সে কাঁদতেছে। আরেক ব্যক্তি সে নামাজই পড়ে নাই, তার চোখে কত আনন্দ খুশি, সে নামাজই পড়ে, তার দিলের ভিতরে কোনো মনেই আসে না, সে নামাজ পড়ে নাই। এই দুই ব্যক্তি কি এক হইতে পারে? জবাব দেন, এক হইতে পারে? কথা ঠিক কিনা ভালো করে বুঝেন। এই দুই ব্যক্তি কি এক হইতে পারে? আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আপনারা এখানে অনেক মানুষ, ঠিক কাল কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা পাপীকারে তোমরা আলাদা হয়ে যাও, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আরেক ব্যক্তিকে বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাদেরকে সংবাদ দিবে, সালাম দিবে, তাদেরকে ডাক দিবে, যে কারা? কোন সকল বান্দা? এই যে আপনার মতন বান্দাগুলো। কথা বুঝতে পারলেন? এখানে তো সবাই জানে ওয়াজ হচ্ছে, এটা কি কালকে থাকবে? কালকে কি থাকবে? আরে কালকে কেন? আমি তো এটাও হইতে পারে আপনার এখানে যারা আছে, আজকে তার শেষ রাত, তার ঘুম, সেই যে ঘুম দিবে আর না উঠতে পারে, আছে না? হইতে পারে না? কোনো গ্যারেন্টি আছে? কোনো আশা আছে? কেউ বলতে পারবো না আমি সারা রাত, আমি আলহামদুলিল্লাহ কালকে আমার এই কাজ করো, আমি বাসায় যা পৌঁছতে পারবো, কোনো গ্যারেন্টি আছে? শুধু গ্যারেন্টি কেন, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম্মাম, যেটাকে বাথরুম বলা হয়, বাথরুম করে,
ভালো করে খেয়াল করেন, বাথরুম করতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাথরুম করার পরে যখন দরজায় বের হইলেন, বের হওয়ার পরে মাটি দিয়ে তায়াম্মাম করতে, ভালো করে খেয়াল করে শুনেন যুবক ভাই, মাটি দিয়ে তায়াম্মাম করতেছে। সাহাবার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজুর পানি আছে, আপনি এখন তায়াম্মাম করতেছেন। আল্লাহর হাবিব দেখেন, আল্লাহর হাবিব উত্তর দেয়, আহা সাহাবী কি বলো, তুই ওই দূর পর্যন্ত কি আমি যাইতে পারবো, কোনো গ্যারেন্টি আছে? আমি কি ওই জায়গা পর্যন্ত কি আমি যাইতে পারবো, আমার কোনো আশা আছে তুমি বলতে পারবা? আমি এই জন্য তায়াম্মাম করতেছি যে আমি সাথে সাথে আমার তো মৃত্যু হয়েই যেতে পারে, আমি ওই পানি পর্যন্ত নাও বসতে পারি, এই জন্য আমি তায়াম্মাম করতেছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মেধার মধ্যে সব গুণ দিয়ে দিছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সে নিজের বিবেকে প্রশ্ন করে। কোন লোকটা জাহান্নামে যাবে, কোন লোকটা জান্নাত যাবে, সে নিজের বিবেককে প্রশ্ন করে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে দুনিয়াতে পাঠায়। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, বান্দা বান্দিদেরকে নেয়ামত দিয়ে দুনিয়া পাঠায়। কিন্তু আল্লাহ তাআলা কারো নেয়ামত কি করে চিনে নেন, আবার কারো নেয়ামত সে দুনিয়াও পা আখিরাতেও পা না। আর ভাই যুবক, সে স্কুলে সে সরকারি চাকরি করে, কিন্তু দেখেন সে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় না, আছে না? পুলিশ বাহিনী, সে পুলিশ চাকরি করে, তার তো এক ওয়াক্ত নামাজ কাজা নেয়, আছে না? তার রোজা কোনোদিন মিস যায় না, আছে না? কিন্তু এমন মানুষ আছে সেই জীবনের রোজা তো দূরের কথা, নামাজই পড়ে না। কি কথা ঠিক কিনা? আছে কিনা? এই জন্য বললাম, সর্বপ্রথম কথাগুলো বলতেছি, আপনারা কি রাগ করছেন নি? আমি কথাগুলো দিলের ভিতর লাগানোর জন্য বলতেছি যে আপনারা এখানে বসছেন, রাত হয়ে গেছে, 11:30 বাজে, যে আপনারা এখানে বসছেন, কিছু যদি নাই নিতে পারেন, কিছু যদি নাই নিতে পারেন, তাহলে লাভ হইল কি? এই বসার কোনো ফায়দা হলো না তো। এই বসার লাভ, আমার দিলটাকে ভালো করে বুঝেন যে আমি কেমন ছিলাম। ওই যুবক ভালো করে বুঝো, ও মুরব্বী ভালো করে খেয়াল করে বুঝো, আমি কেমন ছিলাম, এখন কেমন। আমার তো এমন একটা সময় ছিল যে আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না, চলার জন্য এমন একজন মানুষ আমাকে ধরতো। কিন্তু আমি এখন আমি চলতে পারি, সব কিছু করতে পারি, আমার মন থেকে যা কিছু ইচ্ছা তাই করতে পারি। কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়টা যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আমি কার জন্য কাজ করি? আমি সারা দিন পরিশ্রম করি, সারা দিন যেই বিবির জন্য কাজ করি, যে ছেলের জন্য কাজ করি, সারা রাত পরিশ্রম করি, আপনার দুইটা চক্ষু বন্ধ হোক, দেখেন কেউ আপনার আপন নাই, সব আপনার পর। আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাক, আজকে আপনি মারা যান, শুধু মৃত্যু হওয়ার পরে দেখেন একজনও দৌড় দিবে বাঁশ কাটার জন্য, একজনও দৌড় দিবে কাপড় আনার জন্য। ছেলে দৌড় দেয় ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার বাবা তো ইন্তিকাল করে ফেলছে, আমার বাবা জানাজার পড়াইতে হবে, আমার বাবার কাপড় আনতে হবে, কিভাবে কাপড় পরা জানি না, কিভাবে গোসল করাতে হবে জানি না। যে ছেলের জন্য সারা রাত সারা দিন পরিশ্রম করেছেন, মানুষের কথা শুনছেন, মানুষের গালি শুনছেন, আপনার দুইটা চক্ষু বন্ধ হইলে আপনার বিবিও আপনাকে রাখবে না কাছে, রাখবে কিনা? বলেন রাখবে কিনা? আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাক, আপনার বিবিও আপনাকে মহব্বত, যেতুই মহব্বত করুক, যেতুই ভালোবাসুক, আপনার বিবিও আপনাকে রাখবে না কাছে। কারণ কি? এত মহব্বত করার পরেও
মৃত্যু যখন হয়ে যায় কেউ আপনার পর নাই, ওই মুহূর্তে সময় একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়ার পৃথিবীতে আর কেউ আপন নয়। যার নিয়ামত খাইলা, যার সারা জীবন যার জায়গা বহন করলা, তুমি গুনাহ ছাড়ো, গুনাহ করো, তুমি কার জায়গায় গুনাহ করো? তুমি যেখানে যাও আল্লাহর জমিন ছাড়া, তুমি যেখানে থাকো আল্লাহর জমিন ছাড়া, বলো আল্লাহর জমিন না। এই জন্য কোরআনে কারীম বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। কিভাবে বলছে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে মুমিন বান্দা, তুমি পরিপূর্ণতা মুমিন হইয়া, পরিপূর্ণতা তুমি মুমিন বান্দা হইয়া তারপরে কবরে আসো। এর আগে তুমি আসো না, এর আগে আসো না। আল্লাহ বললেন, এটা আমার জবানের কথা না, আমার আল্লাহ বললেন, তুমি পরিপূর্ণতা মুমিন বান্দা হয়ে তারপরে কবরে আসো। আমি কবরে কি? দুনিয়ার মধ্যে এমন একটা বিষয় আছে, দুনিয়ার মধ্যে একটা বিষয় সকলেই একমত, দুনিয়াতে যা কিছু আছে সবটার মধ্যে ইখতিলাফ আছে, একটা না একটা ইখতিলাফ থাকে। একটার মধ্যে সে ইহুদু হোক, সে খ্রিস্টান হোক, সে যেই ধর্মই হোক, তার তো একটা ঠিকানা যে আমার মৃত্যু হবে। এটা তো কোনো কারো যে বলতে আমি মরবো না। সে ইহুদি হোক, সে বলবে কি আমি আর মরবো না, তার জেহেনে তো অবশ্যই আছে মারা যাবে। সে দানব হোক, সে যেই ধর্মই হোক, কিন্তু তার একটা বিশ্বাস একই, তা আমি একদিন না একদিন মারাই যাব, মৃত্যু আমাকে পাকড়াও করবে, মৃত্যুর থেকে রেহাই পাবো না। কোরআনে কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। সে যে হোক, সে দানব হোক, মানব হোক, জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, যেই হোক, তার একদিন না একদিন তার মালাকুল মউত আসবে, সে মৃত্যু হবে। শেষ প্রান্তে যা মৃত্যুরও তার মৃত্যু হবে। কেমন মৃত্যু এটা? মৃত্যু এমন, মৃত্যু একদিন না একদিন হবেই, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, তুই পরিপূর্ণতা মুমিন বান্দা হয়ে তারপরে আমার কাছে আসো। পরিপূর্ণতা বান্দা হওয়ার এক নম্বর তিনটা বিষয় এমন আছে পৃথিবীর মধ্যে। এক নম্বর হচ্ছে যে যার কলবটা, দিলটা, অন্তর শুকুর বান্দাওয়ালা, কলবান শাকিরা, যার কলবটা, তার দিলটা, তার অন্তরটা শুকুর বান্দা, সে যে অবস্থায় থাকুক, সুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, সে যে অবস্থায় থাকুক, আল্লাহ তাআলা যত বড় বিপদ পড়ুক, যত বড় মুসিবত পড়ুক, সর্ব অবস্থায় যে ব্যক্তি তার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ওই বান্দাটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। এই জন্য এক নম্বর হচ্ছে শুকুর করনেওয়ালা বান্দা। শুকুর করনেওয়ালা বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দ করেন, যে ব্যক্তি সর্ব অবস্থায় সে সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, অসুস্থও থাকলে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাক আমাকে অসুস্থ দিয়েছে, আল্লাহ সুস্থ করবেন। ওই বান্দাটা, ওই কলবটা আল্লাহর কাছে এত প্রিয়। দুই নম্বর হয়েছে কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, ওয়া লিসানান যাকিরা। ওরে যুবক, ভালো করে বুঝো, ও পর্দারের মা বোনেরা, ভালো করে খেয়াল করে বুঝো। ওয়ালাকিন যাকিরা, যার কলবটা, যার জবানটা, জিহ্বা, যার জিহ্বাটা তাজা থাকে শুকুর করনে, যার জিহ্বাটা শুধু একমাত্র আল্লাহ ছাড়া, তার মুখ দিয়ে সর্বাবস্থায় আল্লাহ আল্লাহ আল্লাহ, তার জবানে কোনো খারাপ আলোচনা আসে না,
তার জবানতে শুধু আল্লাহ উচ্চারণ করে, সর্ব অবস্থায় তার জিহ্বাটা তাজা থাকে আল্লাহ। সে ব্যথা পাইলে আল্লাহ, সে কোথাও ব্যথা পাইলে ইন্না লিল্লাহ, সে যে অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার জবানে তোর কোনো কথা বেহুদা কথাবার্তা বলে না। ওই জবানটা তার জিহ্বা দিয়ে যে আওয়াজ শুধু আল্লাহ। কোন বান্দা বান্দি যখন তার জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই জবান কারণেগুলা বান্দা বান্দির প্রতি আল্লাহর এত রহম ভালোবাসেন, আল্লাহর কাছে বেশি প্রিয় পছন্দনীয়। যার জবানে শুধু আল্লাহ, যার জিহ্বা দিয়ে বেহুদা কোনো কথাবার্তা বলে না। একজন আরেকজন আমরা বসি, পয়সা হেরে একজন খারাপ, অমুক খারাপ, গল্প শুরু করি না, বলি না। আমি যে আসার পথে দেখলাম বসা বিড়ি খাইতেছে, সিগারেট, আরে কথা বেহুদা কথা। এই জন্য বেহুদা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে বেহুদা অযথা কথা বলে, ওই কথা আল্লাহ পছন্দ করে না। যার জবানতে শুধু আল্লাহ উচ্চারণ করে, শুধু তার আল্লাহ ছাড়া কোনো তার জবানে আর কোনো বেহুদা কথা নাই। তাকে জিজ্ঞাসা করে, ভাই খাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খাওয়াইছেন। কি কথা ঠিক কিনা? বুঝতেছেন কথাগুলো? আমি কথাগুলো আপনাদের ওয়াজ বোঝার জন্য আমি বলতেছি। যে তাকে জিজ্ঞাসা করলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। ভাই আপনাকে কেমন রাখছে? তো উনি বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছে। এখন যদি সে তার জবান দেয় কি উচ্চারণ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন, সুস্থতা নেই আমার জন্য, তাহলে কি হইল? আল্লাহ তার প্রতি কি হয়ে গেল? খুশি হইল। কেমন খুশি? শুধু দুনিয়ার জন্য খুশি না। আল্লাহ বলে, ওই বান্দা, ওই ফেরেশতা দেখো তার জবান দিয়ে কি আওয়াজ আসলো। আমাকে সে দেখেও নাই, কোনো কিচ্ছু শুনেও নাই, দেখেও নাই, শুধু একমাত্র তার জবানতে শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ তুমি সাক্ষী রাখো। শুধু তার মালাকুল মউত, মৃত্যুর উপরে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কত বড় সওয়াবের কাজ। এই বয়ান করলে সারা রাত যদি বয়ান কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বুখারী হাদিস, সহিহ হাদিস। এটার ফজিলত কত ফজিলত, ওইদিকে না যা বলতেছি। এক নম্বর হচ্ছে কি, শুকুর করেনওয়ালা বান্দা, সর্বাবস্থায় শুকরিয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। দুই নাম্বার, যে ব্যক্তি তার জবান দিয়ে শুধু আল্লাহ উচ্চারণ করে, তার জবান দিয়ে জিহ্বা দিয়ে শুধু একমাত্র আল্লাহ ছাড়া কোনো বাইরে কোনো বেহুদা কথা বলে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। নাম্বার 3, এই 3টা গুণ কি আপনাদের মধ্যে আছে কিনা দেখেন, তাহলে বুঝতেছি। আমি বলতেছি, আপনারা তাহলে বুঝবেন। 3 নম্বর, যার স্বামী, যার স্ত্রী নিজেকে হেফাজত রাখে, নিজের লজ্জাস্থানকে সে হেফাজত রাখে এবং তার স্বামীর মাল সম্পত্তি খেয়ানত করে না, ওই সম্পদ খেয়ানত করে না, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। কয়টা পছন্দ কত কইলাম? বলেন কয়টা? উত্তর দেন সবাই। কয়টা? ওয়াজ তো শুনছেন, শিখেন। কয়টা কথা বলছি? 1 নম্বর, বলেন 1 নম্বর কি? 1 নম্বর সর্বাবস্থায় আল্লাহ শুকুর অবস্থা। যেমন সুস্থ থাকলাম আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো নিয়ামত দিলেও কি আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে সর্বাবস্থায় আল্লাহর নাম উচ্চারণ আসবে, বেহুদা কোনো কথাবার্তা আসবে না। আমার জিহ্বা দিয়া একমাত্র আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অযথা কোনো কথাবার্তা যেন না আসে। 3 নম্বর, যার বিবি। 3 নম্বর অনেক কঠিন। যার ভাগ্যবান যে স্বামী নিজেকে হেফাজত রাখে এবং নিজের স্বামীর সম্পদকে হেফাজত রাখে, ওই ব্যক্তি এই 3টা কথা দুনিয়ার মধ্যে যার ভিতরে আছে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত পছন্দ করে, এত ভালোবাসেন, এত পছন্দ করে, শুধু একমাত্র তার মালাকুল মউত এতটুকুই আসবে, মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আরেক 3 নম্বর, চাইলেই সব, দেখলেই সব। দেখলেই কি সব। 1 নম্বর, ভালো করে সে খেয়াল করে, কাবা শরীফ। নাম কি? কাবা শরীফ। কাবা শরীফ দেখলেই কি সব। যারা হজে গেছেন দেখবেন, আল্লাহ পাক আমাকে নেওয়াইছে, তো কাবা শরীফ দেখলেই সব। পৃথিবীর মধ্যে 3টা বিষয়, যে প্রথম 3টা বললাম হাদিসের মধ্যে, এই 3টা দেখলেই সব। কাবা শরীফ তাকাইলেই সব, দেখলি দেখলি তত সব। নাম্বার 2 কোরআনুল কারীম। নম্বর 2 কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম দেখলি সব, চুমাইলেই সব, হাতে নিলেই সব। আর আমরা তো এমন হয়েছি, কোরআনুল কারীম মাসে তো নেই না, বছরেও নেই না। পারলে এটা ঘরে রাখার পরে ময়লা হয়ে যা, তারপরে এটা যা হুজুরের কাছে যা, বলে হুজুর আমার বিবি তো পড়তে পারে না, এটা বাসায় থাকে, এটা একটু হয়েছে, আপনি একটু এটা মাদ্রাসায় রাখেন, ছেলেটা দিয়ে দিন। কত কি মিথ্যা কথা বলছি কিনা? তার সব ঠিক আছে, খাওয়া দাওয়া, তার সব কাপড় চোপড় সব তার ঠিক আছে, কিন্তু দৈনিক আল্লাহর পাকের কালাম ওইটা ময়লা হয়েছে, তার ঘরের বিবিও হাতে নেয় না, স্বামীও হাতে নেয় না, ছেলেও নেয় না। এটা ময়লা হইতে হইতে উপরে ময়লা হয়ে যায়, শেষ প্রান্তে যেটা মাদ্রাসায় দিতে, ওই মাদ্রাসা উনি হুজুরের কাছে দিয়ে হুজুর রেখে দেয়, এটা পুছে না রেখে দেয়, এটা এইভাবেই থাকে। 1 নম্বর কত বেশি? কাবা শরীফ দেখলে কি সব। 2 নম্বর কোরআনে কারীম। কোরআনে কারীম দেখলেই সব, চুমা দিলেই সব, দেখলেই সব, চুমা দিলেই সব। 3 নম্বর মা বাবা। যার মা আছে, যার বাবা আছে, সে বুঝে। যেমন আমি আজকে আমার মা মুখে চুমা দে, কপালে চুমা দিয়ে আসি, কারণ আমি জানি মা একজন হজ করলে, হজ করলে শেষ হলে সব হইতেও পারে, না হইতে পারে, কবুল হইতে পারে, না হতে, কিন্তু একবার তার মাকে বাবাকে সে একবার তাকায়, একটা উমরা হজের সব তার আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? 3টা। 1 নম্বর কাবা শরীফ দেখলে কি সব। নাম্বার 2 কোরআনে কারীম দেখলে কি সব, দেখলেই সব, পড়লেও সব, হাতালেও কি সব। কাবা শরীফ হাতালেও সব, দেখলেও সব, তাকালেও কি সব। নাম্বার 3 মা বাবা। মা বাবার দিকে তাকাইলেও সব, মা বাবার খেদমত করলেও সব, মা বাবার নেক নজরে তাকাইলেও সব। এই সব না, একটা উমরার হজের সব তার আমল লিখে দিবি। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আমি 6টা কথা বলছি, মনে থাকবে তো? সর্ব অবস্থায় কি করতে হবে? সুস্থ থাকলে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ না মানুষের? কার শুকরিয়া আদায় করতে হবে? কার? আল্লাহ। এই যে আপনারা এখানে বসেন, সকলে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে জবান, ও আমার যুবক ভাইয়ের, আমার ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে বুঝেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছেন, কেমন নিয়ামত দান করেছেন। পৃথিবীর মধ্যে সর্বস্তরের মা, ওই বাবা, ওই মা, আল্লাহর পরে ওই মা সবচেয়ে বেশি মহব্বত করে। কে মহব্বত করে? মা। সর্বপ্রথম আল্লাহর পরে সর্বস্তরের ব্যক্তি মহব্বত কে করে? মা। কিন্তু মা মহব্বত করে, ভালো করে বুঝে নেন, ওই মা মহব্বত করে এত ভালোবাসে, ওই মা ওই সন্তান কেমন মহব্বত করে পেটে রাখে, পেটের ভিতরে মাত্র 9 মাস 10 মাস অথবা 8 মাস পেটে রাখার পরে ওই সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত হয়ে যায়।
ওই এত ভালোবাসা হয়ে যায়, কিন্তু ওই সন্তান পেটে রাখার পরে ওই মা কিন্তু ওই সন্তানকে হাত দেয় নাই, পা দেয় নাই, চক্ষু দেয় নাই, কোনো দেহ দেয় নাই। সন্তান যত বড় অপরাধ করুক, যদি মার কাছে বলে ও মা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি মা, ও মা, সে যদি মা সন্তানের দুটা চক্ষু দেখার, চোখের পানি দেখার সাথে সাথে বলে বাবা আর কান্দিস না, বাবা কান্দিস না, তুই যা অপরাধ করছিস তোকে মাফ করে দিছি যা, ওই মা মাফ করে দে। ওরে বাবা ভালো করে বুঝো, ওই সন্তান কিন্তু ওই মা পেটের ভিতরে রাখছে, এই পেটের ভিতর রাখার প্রতি এত ভালোবাসা, 9 মাস রাখার পরে তার প্রতি এত ভালোবাসা হয়ে যায় যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে দেহ দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, তার কি ভালোবাসা আছে কিনা বলেন? সে মা রাখার পরে, পেটে রাখার পরে সে দেখেন দুনিয়াতে যখন আসে তার এত কষ্ট, সন্তান দেখার সাথে সাথে হাসি মুষ্টি একটা হাসি মারে, আমার সন্তান কি ভালো আছে কিনা, সব দুঃখ কষ্ট তার রক্ত প্রবাহিত হচ্ছে, কি সব ব্যথা সন্তান দেখার সাথে সাথে সব ব্যথা দূর হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু ওই মা কি সন্তান জন্ম দিয়েছে বলেন? ক্ষমতা আছে? মাকে রুহু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মাকে হাত বানানোর কোনো ক্ষমতা আছে? মার কোনো চক্ষু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মা কোনো হাত বানানোর কোনো ক্ষমতা নাই, চক্ষু দেওয়ার ক্ষমতা নাই। ওই পেটে রাখার পরে এত ভালোবাসা হয়ে যায়, যিনি আমাকে আল্লাহ বানাইলো তার কত মহব্বত হইতে পারে, ভালোবাসা হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম ব্যবহার করেন কারণ কি? যে এই জন্য বলা হয় আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেমন বান্দা। আল্লাহ তাআলা এমন পছন্দ করে, এক ব্যক্তি সে চুরি করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, সে নাফরমান করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন পড়েও না, সে জীবনেও নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকেও খাবার খাওয়া। আল্লাহর নাফরমান বান্দা সে জীবনেও কোনোদিন সেজদা দেয় না। আল্লাহ বলে ওই যখন ফজরের নামাজ হয় শুরু হয়, ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ায়, যখন ওই বান্দারা নামাজে আসে নাই, ফেরেশতা দৌড় দিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তোমার বান্দা যখন ফজরের নামাজ পড়লো না, তোমার বান্দা ফজরের নামাজ পড়লো না, তোমার বান্দার জন্য আমি কি করতে পারি, গুনাহ কি লিখতে পারি কিনা। আল্লাহ তাআলা বলে ওই বান্দা, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, দেখো জোহরের নামাজ পড়বে, তুমি গুনাহ লিখো না। জোহরের নামাজ যখন পড়ে নাই, ফেরেশতারা দৌড় দিয়ে আবার যায়, আল্লাহ তোমার বান্দা তো জোহরের নামাজ পড়তে পারে নাই, এখন কি করব? আল্লাহ বলে যাও, আমার বান্দা অনেক কষ্ট করছে, দেখো আসরের নামাজ পড়বে, দেখে আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তাআলার কাছে আবার দৌড় দিয়া ফেরেশতারা যায়, ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা তো আসরের নামাজও পড়ে নাই, এখন কি? যখন মাগরিবে নামাজ পড়বে, ঠিক এবার মাগরিবে পড়লো না, এশাও পড়লো না। যখন এশাও পড়লো না, আল্লাহর কাছে আবার অভিযোগ করলো, দেখো তোমার বান্দা বান্দিরা তুমি বানাইলা, এত সুন্দর করে বানাইলা, আসরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না, এশারের নামাজও পড়লো না, এখন কি? আল্লাহ তাআলা বলে কি বান্দা, দেখো আমার বান্দা সারাদিন পরিশ্রম করছে, সারাদিন কষ্ট করেছে, এখন ঘুমাইছে, দেখো ফজরে নামাজ মনে পড়বে, তারপরে লেখো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিন চলে যায়, কিন্তু গুনাহ লেখে না। কিন্তু আল্লাহ তাআলা বলে হ্যাঁ বান্দা, তুমি ফজর পড়লে না, জোহর পড়লে না, আমার কোনো আসে যায় নাই, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়েছি, তোমার বিবেক সুযোগ দিয়েছি, আমি কিন্তু 2টা জিনিস রাখছি, 1 নম্বর জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। কোন সকল যারা জান্নাতে যাবে? পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন,
ইয়া আল্লাহ, তুমি তো মানুষ বানাইলা, কত সুন্দর করে মানুষ বানাইলা, আবার জাহান্নাম বানাইলা, আবার জান্নাত বানাইলা। কিন্তু জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, মানুষও বানাইলা এত মোহাব্বত করে, এত ভালোবাসা করে। কিন্তু কোন বান্দারে সর্বপ্রথম জাহান্নামে দিবা? সর্বপ্রথম কোন ব্যক্তিরা জাহান্নামে দিবা? তুমি এত ভালোবাসো, মোহাব্বত করো, আবার কোন ব্যক্তিরা জাহান্নামে দিবা? ওই ব্যক্তিরে আমার দেখা করো, আমি দেখি ওই ব্যক্তিটা কেমন হইতে পারে, তার চেহারা কেমন, সুন্দর না কালো, না সে কেমন, আমাকে দেখা করাও, আমি দেখি। যখন এই কথা বলল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলল, হে পয়গম্বর মুসা, আমি তো আল্লাহ, আমার বান্দা বান্দি যেত অপরাধ করুক, আমি মানুষের কাছে এটা প্রকাশ করি না। মৃত্যুর পরে তার বিচার হবে, এর পর্যন্ত আমি প্রকাশ করি, তার সুযোগ দিলাম, সুযোগ। দেখবেন ঘুরে পোলা পরে ঘুরে উড়া, দেখছেন কিনা? ঘুরে উড়া দেখবেন ছাড়তেই থেকে ছাড়তেই থাকে, ছাড়তে সেই ঘুরি কিন্তু উপরে উঠে আর নাচে। যখন টান দে, যখন টান দে, তখন ঘুরি কি আসে না, ছিঁড়ে যা চলে আসে না? এখন আল্লাহ পাক আপনি আমাকে ছেড়ে দিছি, সব কিছু ছেড়ে দিছি, সব দেখতেছে, কিচ্ছু করতেছে না। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আর বুঝে আসবে, বলবো আল্লাহ, মালাকুল মউত যখন চলে আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমাকে একটা মুহূর্তে সময় দাও, আমি এই মাহফিল হচ্ছে, আমি তো বইয়েছিলাম, এই মাহফিলের মধ্যে আমার এখন সময় নাই। যখন বলবে মালাকুল মউত, বলবে তো আমাকে একটা ঘন্টা সময় দাও, 10 মিনিট সময় দাও। মালাকুল মউত তোমার 10 মিনিট কেন, 1 সেকেন্ড তোমাকে সময় দেবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সাআতান ঘড়ি, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে। ওই মুহূর্তে তুমি যেতই কান্নাকাটি করো, তুমি একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে। এই যে সময়টা অনেক মূল্যবান। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি মানুষ বানাইলা, জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, যে সর্বপ্রথম যে ব্যক্তিরা জাহান্নামে যাবে, আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, কারণ কি? আমি এই জন্য ওই ব্যক্তির কাছে কিছু গুণগান শিখবো। কেন, কি কারণে সে জাহান্নামে গেল, ওর কাছ থেকে শিখে যেন আমার উম্মতকে বলতে পারি যে এইগুলো কাজ করো না, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, অমুক কাজ করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে পেশ করলো। আল্লাহ তাআলা বলল, ওই বান্দা, ওই পয়গম্বর মুসা, আমি তো আমার বান্দা বান্দিকে তো ভালোবাসি, আমি আমার বান্দার ব্যাপারে আমি মানুষের কাছে কোনো প্রকাশ করি না। কিন্তু তুমি যেমন চাইলা, ঠিক আছে, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় দাঁড়াও, দাঁড়ানোর পরে দেখবা যে সর্বপ্রথম যে ব্যক্তিরা উপস্থিত হবে, এই ব্যক্তিটাই হচ্ছে জাহান্নামী। সর্বপ্রথম তার নামটা হবে জাহান্নামে, তার ঠিকানা জাহান্নামে যাবে। সর্বপ্রথম ওই ব্যক্তিটাই হবে জাহান্নামী। তোমার সাথে যে ব্যক্তি সালাম দিবে, ওই ব্যক্তি যখন তোমার সামনে উপস্থিত হবে, এই ব্যক্তিরই জাহান্নামী, তার নামই সর্বপ্রথম জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, চৌরাস্তার মোড়ে দাঁড়াইলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলে কোনো ব্যক্তি আসলো, একজন ব্যক্তি আসলো। আসার পরে সে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির দিকে তাকাইলেন, দেখলেন ব্যক্তিটা কত সুন্দর, তার চেহারা কত সুন্দর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ, জাহান্নামী ব্যক্তি এত সুন্দর হইতে পারে, তার চেহারা কত সুন্দর, তার হাতগুলো কত সুন্দর, তার পাগুলো কত সুন্দর, এই ব্যক্তিটাই কি জাহান্নামে দিব? সর্বপ্রথম এই ব্যক্তির নামটা, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইলা, আবার এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামে দিবা, সর্বপ্রথম ব্যক্তিরা। এইভাবে চিন্তা করলো, আল্লাহ, তোমার কুদরত, এত সুন্দর চেহারা, এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামে নাম লিখে রাখছো, তার নামটা সর্বপ্রথম। সে কিছুক্ষণ চিন্তা করে পড়া ব্যক্তিকে বলল, ঠিক আছে, তুমি চলে যাও। দৌড় দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে সে তুর পাহাড়ে চলে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাত আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ, ও আল্লাহ,
তোমার কাছে একটা আরজি পেশ করছিলাম যে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা জাহান্নামে যাবে ওই ব্যক্তিকে সাক্ষাৎ করলা, দেখা করাইলা, কিন্তু আমার একটা আরজি, ও আল্লাহ, যে ব্যক্তিরা সর্বপ্রথম জাহান্নামে যাবে ওই ব্যক্তিটা তো সুন্দর হইতে পারে, তার চেহারা কত সুন্দর, তার দেহ কত সুন্দর, তার হাতগুলো কত সুন্দর, তার নাকগুলো কত সুন্দর, ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে। কিন্তু যে ব্যক্তিরা সর্বপ্রথম জান্নাতে যাবে তার চেহারা কত সুন্দর হইতে পারে, তার ব্যক্তিরা কত সুন্দর হইতে পারে। জান্নাতি ব্যক্তি না জানি কত সুন্দর, জাহান্নামী ব্যক্তি এত সুন্দর হইতে পারে। ওরে যুবক, ভালো করে বুঝো, খেয়াল করে বুঝো, জাহান্নামী ব্যক্তি যদি এত সুন্দর হইতে পারে তাহলে জান্নাতি ব্যক্তি কত না সুন্দর, তার চেহারা কত সুন্দর। ও আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো, জাহান্নামী ব্যক্তি দেখাইলা, কিন্তু আমার মনে আরজি পেশ করতেছে, আল্লাহ তুমি যে জাহান্নামী ব্যক্তি দেখাইলা, আমার মন চাইতেছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য। তুমি আমাকে জান্নাতি ব্যক্তি দেখাও আল্লাহ, তুমি আমাকে জান্নাতি ব্যক্তি কত সুন্দর হইতে পারে, জাহান্নাম ব্যক্তি একটু সুন্দর, আর জাহান্নামী জান্নাতি ব্যক্তি না জানি কত সুন্দর। এইভাবে বারবার চিল্লায় বলল, আল্লাহর কাছে আরজি পেশ করল। আল্লাহ তাআলা বলে, ওই মুসা, ঠিক আছে, তুমি যেই জায়গা সকালবেলা দাঁড়াইছিলা ঠিক ওই জায়গা দুপুরবেলা যাও, দুপুরবেলা ওই জায়গা দাঁড়াইলেই সর্বপ্রথম ওই ব্যক্তিরা জান্নাতি ব্যক্তি, তোমার কাছে যে ব্যক্তিরা আসবে ওই ব্যক্তির নামটাই হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ঠিক ওই জায়গা দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলো কেউ আর আসে না। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে দেখি এক ব্যক্তি, সকালবেলা যেই ব্যক্তি সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তি ওনার কাছে উপস্থিত হলেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ, আল্লাহ, আমি তো এমন ব্যক্তি চাই নাই, আমি তো চাইছিলাম তোমার কাছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য। আমাকে সকালবেলা যে ব্যক্তি দেখাইছো এটা তো জাহান্নামী ব্যক্তি, আমি তো দুপুরবেলা দেখতে চাইছিলাম জান্নাতি ব্যক্তি, এখন দেখা যায় সকালবেলা যে ব্যক্তি দেখাইতেছে এটা তো জাহান্নামী ব্যক্তি, আমি তো জাহান্নামী ব্যক্তি দেখতে চাই নাই আল্লাহ, আমি তো চাইছিলাম জান্নাতি ব্যক্তি দেখার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে ওই ব্যক্তির দিকে তাকাইলেন, দেখলেন ব্যক্তিটা কেমন সুন্দর। সকালবেলা কি ওই ব্যক্তি, আবার বারবার তাকাইলেন, তার চেহারা দেখেন ঠিকই ওই ব্যক্তি, তার পায়ের দিকে তাকান থেকে ওই ব্যক্তি, তার কপালের দিকে ভালো করে খেয়াল করার দিকে ওই ব্যক্তি। জিজ্ঞাসা করলেন, ভাই সকালবেলা কি তুমি আমার সাথে সাক্ষাৎ করছো কিনা? হ্যাঁ পয়গম্বর মুসা, সকালবেলা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এখন আপনার সাথে আবার সাক্ষাৎ হইল, জানি না কি কারণে আপনার সাথে দুইবার সাক্ষাৎ হলো, জানি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কারণ কি আমি চাইছিলাম আল্লাহ তাআলার কাছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী ব্যক্তি দেখাইলো। কারণ কি? এই কথা বলে দৌড় দিয়া ওই ব্যক্তিকে বলে, ভাই তুমি চলে যাও। দৌড় দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চড়ে দিলেন। এমন ভাবে দৌড় দিয়ে, আল্লাহ আমি একটা আরজি পেশ করছিলাম, তুমি আমাকে কবুল করছো জাহান্নামী ব্যক্তি দেখার জন্য, কিন্তু আমি দ্বিতীয়বার বলছি জান্নাতি ব্যক্তি দেখার জন্য, কিন্তু আমাকে জান্নাতি ব্যক্তি না দেখায়া জাহান্নামী ব্যক্তি দেখাইতেছো, কারণ কি? আল্লাহ তাআলা বলে, ওই পয়গম্বর মুসা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। এই পয়গম্বর মুসা, যে ব্যক্তিরা সর্বপ্রথম তোমার সামনে উপস্থিত হয়েছিল এই ব্যক্তিরা ছিল জাহান্নামী। কারণ কি জানো? এই ব্যক্তি কি গুণ করেছে? সকালবেলা যখন তোমার কাছ থেকে যাওয়ার পথে দেখলো একজন ব্যক্তি মারা গেল, দেখলো ওই ব্যক্তির দিকে তাকাইলো, দেখলো ওই ব্যক্তি যে মারা গেল, যে একদিন তো আমি ওই ব্যক্তির মতন হয়ে যাব, আমি তো মারা যাব। আজকে যদি আমি এমন ভাবে মারা যাই, আমার দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমি তো কোনোদিন নামাজও পড়ি নাই, রোজাও রাখি না, আমি কোনোদিন ইবাদতও করি নাই,
আমি আল্লাহর কোনো গোলামি করি নাই, আল্লাহর কোনো হুকুম মানি নাই, কোনো কাজ করি নাই। আমারও তো একদিন মালাকুল মউত আসবে, আমিও তো এমন লাশ হয়ে যাব। আমারও এমন একদিন খাটে শুয়ে থাকবো, আমাকে 4 জন ধরে এভাবে নিয়ে যাবো। আল্লাহ, আমি যদি ওই ব্যক্তি দেখা যায় কিছু নেই নাই, একদিন তো আমিও এখানে শুয়ে যাব, আমাকে 4 জন নিয়ে যাবে, কান্দে করে নিয়ে যাবে। আমি তো এমন দূরে, আমি কি ভুল করে বলছি? আল্লাহ আল্লাহ, সে দূর দিয়ে পাহাড়ের উপরে উঠলো, উঠার পরে এমন জায়গায় বসলো, বসার পরে কান্নাকাটি শুরু করতেছে। আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। আজকে যদি আমি মারা যাই, তাহলে তুমি ছাড়া আমার আর কেউ আপন নাই, সব পর, আমার কোনো আপন নাই। ও আল্লাহ, আমি তো কত গুনাহ করেছি, আমার মতো নাফরমান বান্দা। আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন রোজা রাখি না, আমি কোনো ইবাদত করি নাই। আজকে যদি মারা যায়, আমার আপন তুমি ছাড়া আর কেউ নাই। আজকে আমি তোমার কাছে মাপ চেয়েছি আল্লাহ, ভুল করে বলছি। ও আল্লাহ, ও যুবক ভাইরা, ও পর্দার আলের মা ও বোনেরা, ও মুরব্বী ভাই, ওই যুবক, সবাই খেয়াল করে বুঝেন, ভালো করে খেয়াল করে বুঝেন। ওই ব্যক্তি যখন এভাবে কান্নাকাটি শুরু করতেছে, বারবার কাঁদতেছে, চোখ দিয়ে যখন পানি অস্পজর বেরোতেছে, আল্লাহ তাআলা ফেরেশতা থেকে ডাক, ওই ফেরেশতা এদিকে আসো, দেখো আমার বান্দা বান্দি, এই দেখো আমার বান্দা কতবার সে আমাকে ডাকতেছে। ও আল্লাহ, সে কি আমাকে দেখছে? দেখে নাই, কেন কাঁদতেছে? তোমার ভয়ে কাঁদতেছে। যাও যাও, এই ব্যক্তির নামটা ছিল জাহান্নামী, এই ব্যক্তির নামটা তুমি জাহান্নামী, এই ব্যক্তির নামটা মুছে কাটে তার নামটা সর্বপ্রথম জান্নাতে লিখে রাখো। এই কথা বলে সাথে সাথে ফেরেশতারা দূর দিয়ে গেল। যাওয়ার পর ওই ব্যক্তির নামটা কেটে দিল, কেটে দেওয়ার পর ওই ব্যক্তির নামটা জান্নাতে লিখলো। সুবহানাল্লাহ। সকালবেলা ছিল জাহান্নামী, দুপুরবেলা হইল জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা চা আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যাক, প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যাক। আল্লাহ তাআলা চায়, জন্য ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম ব্যবহার করে আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা যা আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যায়। এই জন্য আমরা এখানে বসলাম, জানি না আমরা কোন উসিলা, কার উসিলা, কোন একটু করা করার কারণে আল্লাহ চোখে যদি পানি আসে, এই উসিলা করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তাহলে এখানে আসলেন যে লাভ না লস? লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে বোঝা গেল লাভ হয়েছে। তাহলে বোঝা গেল কি লাভ হয়েছে, লস হয় না, লাভ। আমার জিনিসটা বুঝাইতেছি, আমি আজকে কেমন, আমার 2টা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমার কেউ আর আপন নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নাই। হবে? বলেন কেউ সাথী হবে? কেউ সাথী হবে? সে 10 তলা বিল্ডিং এর